বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সেলিমি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গত লেকচারে আমি আপনাদেরকে অনুশীলনী 1-এর 9 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। আজকে আমি অনুশীলনী 1-এর 11 নম্বর অঙ্কটা আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। 11 নম্বর প্রশ্নে বলা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই একটা আমাদের আয়তলেখ, এভাবে দুইটা আয়তলেখ, এভাবে তিনটা আয়তলেখ, মানে তিনটা চিত্র। প্রথম প্রশ্ন বলছে কাঠির সংখ্যা তালিকা করো। খতে বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গতে বলা আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে ক নম্বর প্রশ্ন যদি আমি সমাধান করতে যাই, কাঠির সংখ্যা তালিকা করো, তাহলে প্রথম চিত্রে আমরা দেখতেছি যে এখানে কাঠির সংখ্যা 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। এভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে এইভাবে আমরা গণে গণেও কাঠির সংখ্যাগুলো বের করে ফেলতে পারি। যেহেতু তালিকা, কাঠির সংখ্যা তালিকা করো, তালিকা বলছে, তাহলে জাস্ট আমরা একটা তালিকা চিহ্নের মাধ্যমে বলে দিতে পারি। যেমন প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, 4টি, 7টি, 10টি। এই হলো আমাদের কয়ের আনসার। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি খালেদা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী গণিত শিক্ষক জনাব মোহাম্মদ সেলিম মিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। তাহলে এই হচ্ছে আমাদের কয়ের আনসার। এখন যদি আমি ক্ষয়টা সমাধান করি, তাহলে আমি বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো। তাহলে খ নাম্বার করার জন্য প্রথমে আমরা পথে যে পাইছিলাম লিখবো কাঠির প্রদত্ত কাঠির সংখ্যা প্রদত্ত তালিকার কাঠির সংখ্যা প্রথমে পাইছিলাম আমি 4, এরপরে 7, এরপরে 10। তাহলে পার্থক্য আমরা দেখতেছি এই দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 3, এই দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 3। তাহলে গত লেকচারে আমি দেখেছিলাম কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করে। যেহেতু পার্থক্য 3, তাহলে আমরা বলতে পারি, লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য 3 করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে সর্বশেষ যে সংখ্যা পাইছিলাম তার সাথে পার্থক্য করে শুধু যোগ করে দিলেই পরবর্তী সংখ্যা হবে। তাহলে 10 + 3 = আছে 13। তাহলে এভাবেই আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলতে পারি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই
ভিডিওর কমেন্টে জানাবেন। আর এরকম টিউটোরিয়াল যদি পেতে চাও তাহলে অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করি। যেহেতু আমরা কাঠির সংখ্যা পরবর্তী কাঠির সংখ্যা পাইছি 13, তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমরা লিখব খ হতে পাই পরবর্তী কাঠির সংখ্যা সমান 13। তাহলে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। তাহলে আমি যদি চতুর্থ চিত্রটা তৈরি করি, এই ছিল আমাদের তৃতীয় চিত্রটা। সেই সাথে আমি যদি আরেকটা চতুর্ভুজ অথবা আয়তরেখা অঙ্কন করি তাহলে আমাদের চতুর্থ চিত্র। তাহলে চতুর্থ চিত্রটি হতে কাঠির সংখ্যা আমরা যদি গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে 13টি। যেহেতু আমরা পরবর্তী সংখ্যাটাও 13 এবং চতুর্থ চিত্র কাঠির সংখ্যাও 13, তাহলে আমরা বলে দিতে পারি যে উত্তরের সত্যতা যাচাই করা হলো। যদি কেউ এইভাবেও করে তাহলেও গ নম্বর উত্তর হয়ে যাবে। তবে আমরা যারা পিওর ম্যাথমেটিক্স তারা অবশ্যই এই প্রশ্নটাকে আরেকটু বড় করার চেষ্টা করবে। তাহলে আমি বিকল্প প্রমাণটা একটু করে দিচ্ছি। তাহলে পরবর্তী চিত্রে যেহেতু কাঠির সংখ্যা 13, তাহলে আমি প্রথমে বিকল্পটা হচ্ছে আমাদের প্রথমেই লিখবো চতুর্থ চিত্রটি অঙ্কন করানো। চতুর্থ চিত্রটি অঙ্কন করা হলো। তাহলে চতুর্থ চিত্র হতে কাঠির সংখ্যা পাইলাম, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান 13। তাহলে এই 13 কিভাবে আসলো আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, কিন্তু আমরা বলেছিলাম এটা একটা বীজগাণিতিক রাশি, এখানে প্রকাশ করে আমরা চতুর্থ চিত্রে দেখবো কাঠির সংখ্যা 13 আসে কি। তাহলে আমাদের যেহেতু পার্থক্য 3, তাহলে আমি লিখতে পারি 3 যোগ 1 4। 3 কে আমি এইভাবে লিখতে পারি 3 ওকে 3 আর 1 4। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা অনুরূপভাবে ছিল 7। 7 কে আমি লিখতে পারি 6 প্লাস 1, তার মানে 3 ইন্টু 2 প্লাস 1। এভাবে আমি কতম চিত্রে কাঠির সংখ্যা 3ক প্লাস 1। এখন আমি যদি সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 4 প্লাস 1, 3 4 12 প্লাস 1 সমান 13।
তাহলে আমরা চতুর্থ চিত্রে যেহেতু কাঠির সংখ্যা পাইলাম, তাহলে আমরা বীজগণিত রাশি আকারও চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পাইলাম 13। তাহলে আমরা বলে দিতে পারি যে উত্তরের সত্যতা যাচাই করা হলো। এভাবে আমরা 11 নং প্রশ্নের সমাধান করে ফেলতে পারি খুব সহজে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।